প্রথমবারের মতো বাংলাদেশের স্বাস্থ্য খাতে কাজ করা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ডেনমার্ক সরকার। সন্ধ্যায় জমকালো আয়োজনে এসকেএস খান ফার্মাসিউটিক্যালসের সাথে ডেনিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে চুক্তি সই হয়। বিষয়টিকে দুই দেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের ঔষধ শিল্পের খ্যাতি বিশ্বজুড়ে। তারই ধারাবাহিকতায় ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রি প্রকল্পের অধীনে বাংলাদেশের কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে বিনিয়োগ করল ডেনমার্ক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে এই চুক্তি সই হয়। দুই দেশের স্বাস্থ্য খাত ও বাণিজ্য সম্প্রসারণে এই বিনিয়োগ চুক্তি অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের স্বাস্থ্য খাত সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহী। দেশটির বাণিজ্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আশা করি আমাদের বিনিয়োগ ড্যানিশ ও বাংলাদেশের বাণিজ্যে নতুন সেতুবন্ধন তৈরি করবে। চিফ অ্যাডভাইজারের সময় এই প্রথম একটা বিদেশি ফান্ড আমরা পেলাম, তাহলে বুঝতে হবে যে আমরা কতটুকু কমপ্লায়েন্স। আর আমাদের মেইন উদ্দেশ্য হলো পুরো বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতটা জনগণের দ্বারগড়ায় নিয়ে যাওয়া। আমরা 1000 ফার্মেসি করব বাংলাদেশে। আমাদের এখন 30টা ফার্মেসি আছে, আর আমাদের 4টা ডায়াগনস্টিক সেন্টার আছে। আমরা 30টা ডায়াগনস্টিক বড় হাব করব এবং 2টা বড় কর্পোরেট হসপিটাল করব বাংলাদেশে। আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা অঙ্গনে সুনাম অর্জন করেছি। ড্যানিশ এ বিনিয়োগের ফলে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে। একই সাথে বিশ্বমানের চিকিৎসা সেবা এখন দেশেই পাওয়া সম্ভব হবে। বাংলাদেশের উন্নতির ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা চোখে পড়ার মতো। বাংলাদেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক। অবিলম্বে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে চাই। ড্যানিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ থেকে $12.5 মিলিয়ন মার্কিন বিনিয়োগের মাধ্যমে 80টি শাখা সম্প্রসারণ এবং 30টির বেশি নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে একেএস খান ফার্মাসিউটিক্যালস। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।